কি ব্যাপার, তুমি এখনো রেডি হও না কেন? আরে আমি তো রেডি, চলো। তুমি এই পোশাকে যাবা কেন? আরে এই পোশাক খারাপ কি? খারাপ কি বোঝো না? আজকে আমার বোনের পাত্রপক্ষ দেখতে আসবো, আর তাকো সামনে তুমি যদি এইভাবে এই পোশাকে থাকো তারা কি ভাববো? হ্যাঁ, আরে এইখানে ভাবাভাবির কি আছে? পাত্রপক্ষ কেন আসবো? কে কি পোশাক পরলো সেটা দেখার জন্য আসবো, নাকি তোমার বোনেরা দেখার জন্য আসবো? আমার তো এত কথা দরকার নাই। আমি যে আব্বার কাছ থেকে টাকা এনে তোমার শার্ট প্যান্ট কিনে দিলাম, সেইগুলা কই? সেইগুলা বাক্সের মধ্যে সুন্দর করে নেথল দিয়া আমি রাইখা দিছি, বিয়ের দিন পরুম। জি না, বিয়ের দিন না, ওইটা আজকেই এই মুহূর্তে তুমি পরবা। আরে কি শুরু করছো? আরে নতুন পোশাকের একটা ভাজ আছে না, একটা গন্ধ আছে না, এখন যদি আমি পরে যাই সে ভাজ আর গন্ধ দুইটাই চলে যাইব। ওরে কিপটারে, শুনো, তোমার আমি বিয়ার সময় নতুন পায়জামা পাঞ্জাবি কিনা দিব, একটা না পাঁচটা কিনা দিব। তারপরে তোমরা যে শার্ট প্যান্ট কিনে দিচ্ছি নতুনগুলা, ওইগুলো আজকে পরে যাও। আরে বুঝতেছি না, মানে যে পোশাকটা পরছি এটা খারাপ কিসের কত? তাছাড়া তুমি তো কত সুন্দর করে সাজুগুজু করছো, দুইজনের মধ্যে একজন করলেই হইলো। তুমি যদি আজকে নতুন শার্ট প্যান্ট না পরো তাহলে কিন্তু আমি যাবো না, আর এইটা আমার শেষ কথা। আরে আরে কি সত্যি যাবো না? কইলাম না যাবো না। এই শোনো, একবার কিন্তু ভাইবা দেখতে পারো, গেলে কিন্তু লাভই হইতো। যাইবো না তাতে কি লাভ হইলো? 1 কেজি জিলাপি, 1 কেজি আপেল, কমলা, ভ্যান ভাড়া, শালির জন্য যে চিপস নিতাম, এই সবগুলা টাকা পয়সা গেল গা। থাক, ঘুমা, পকেটে ঘুমা। গেলে পারতা কিন্তু। তুমি কোনোদিন সময় মতো আসতে পারো না। আরে তুমি তো ছেলে মানুষ, মন চাইলেই যখন তখন আসতে পারো। আমি মেয়ে মানুষ, চারপাশ ঠিকঠাক করে তারপরে আসতে হয়। তার উপর আবার আমি মেম্বারের মেয়ে বলে কথা। এই একই ক্যাসেট তুমি আর কতবার বাজাবে? তাহলে বন্ধ করে দাও। কি? এই একই ক্যাসেট বাজানোর রাস্তা। কিভাবে? তুমি না আসলেই অনেক সহজ সরল, অনেক বোকা, অনেক কিছুই বোঝো না। আমি বলতে চাইছি, তোমার আমার বিয়ে হয়ে গেলে তো আর কারোর জন্য কারো অপেক্ষা করতে হবে না। মন চাইলেই তখন দেখতে পারবা, মন চাইলেই কথা বলতে পারবা, আমি এটা বলেছি। কিন্তু তোমার যে অবস্থা, মনে হয় আমাকেই সব কিছু করতে হবে। শোনো না, বাদ দাও। আজ না তোমাকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি, জানো? কি স্বপ্ন? তুমি একটা মোটরসাইকেল কিনেছো, তুমি চালাচ্ছ আর আমি তোমার পিছনে বসে আছি, ঘুরে বেড়াচ্ছি। বাহ, খুব দারুণ স্বপ্ন। আমি তো মোটরসাইকেল চালাতে পারি, কিন্তু আমার তো মোটরসাইকেল নেই। না, এই কিনবা, সমস্যা কি? তোমাদের তো আর টাকা পয়সা সম্পত্তির অভাব নেই। তোমাদের আছে, তোমার তো আর নাই। ওরে বাবা রে বাবা, তোমার ভাই যে কিপটা, ইহ জন্মে তোমার আর মোটরসাইকেল কিনা হবে না। এই খবরদার, আমার ভাই সম্পর্কে আর একটাও খারাপ কথা বলবে না। তুমি জানো আমার ভাই আমাকে কত ভালোবাসে, আমার কোনো চাওয়াই সে অপূর্ণ রাখে না। তাই আমার ভাই সম্পর্কে কথা বললে হিসাব কিতাব করে কথা বলবা। কি ব্যাপারে, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তোমার ভাই, তোমার তো গায়ে লাগবেই। কিন্তু আমি কি এই কথা একা বলি? গ্রামের এমন কোনো মানুষ নেই যে এই কথা বলে না। আমার বান্ধবীরাও বলে, এই তিথি, তুই কার সাথে প্রেম করতেছিস? একটা কিপটার ভাইয়ের সাথে প্রেম করতেছিস। ব্যাপারটাতে কিন্তু আমি মাইন্ড করলাম। ভাই তো তোমার, তুমি মাইন্ড করতেই পারো। কিন্তু শোনো, আমি যেই স্বপ্ন দেখেছি সেটা কালকেই পূরণ করতে চাই। কালকেই তোমার একটা নতুন মোটরসাইকেল দেখতে চাই, তুমি আর আমি ঘুরে বেড়াবো। ওকে, কালই দেখবা। তাহলে আজ আমি যাই। এই যাই মানে? যাই মানে যাই, মোটরসাইকেল ছাড়া তোমার সাথে আমার আর কোনো কথা নেই।
কোদালটা রাখো আর শোনো তাড়াতাড়ি ভাত বাড়ো, খাইয়া আমি বাজারে যাবো, কাজ আছে বুঝছো। যাও। আচ্ছা গোসল করতে যদি সাবানটা নিয়ে যাও। কি সাবান লাগবে না গোসল করতে? এই প্রতিদিন গোসল করতে কি সামান লাগে? আমি কি গোবর পাড়ায় আইছি? গন্ধ লাগতেছে আমার শরীর থেকে। হ্যাঁ নিজের বেলায় যে ক্যান কিপটামি করো সেটাই বুঝি না। এই তুমি আমার কিপটা বলা কেন? হ্যাঁ আমি কি কিপটা? আমি একটু হিসাবি। আচ্ছা তোমার এই যে পরে আসো যে শাড়িটা, এটার দাম কত? আমি যদি কিপটা হইতাম এত দামি শাড়ি তোমার কিনে দিতাম আমি? নিজের বউ যদি কিপটা বলে মাইসে কি কইব? যাও 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 ভাত বাড়ো, আমি ডুব দেই। ওই যে এই যে শামিম চলে আইছে, যা ভাই হাত মুখ দিয়ে রেডিও, একসাথে খামো। আমি পুকুর থেকে 2টা ডুব দেই। এ নাও। ভাই কি কিছু কবি? আমার একটা মোটরসাইকেল লাগবো, আজই কিনে দিবা। কি মোটরসাইকেল আজকে কেন? আজকে কেন মানে কি, আজকে লাগবো তাই আজকে। হ্যাঁ মোটর সাইকেল কি 2 টাকার জিনিস না হাতের মোয়া? দাম কত? 1-1.5 লাখ টাকা। ও মাগো, এই জবা কি কয় শুনি? 1-1.5 লাখ টাকা বলে মোটর সাইকেলের দাম। এই 1-1.5 লাখ টাকা কি গাছের পাতা যে ধাক্কা দিয়ে মার জুজুর জুজুর করে পড়লো? ভাই বাদ দে তো, এই মাথার মধ্যে থেকে এই পোকাটা বাদ দে, এটা ফালাই দে, এই পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবো। দেখো ভাই, টাকা নষ্ট হইলে হইছে, আমি তো তোমার ভাগ থেকে চাইতেছি না, আমার ভাগ থেকে দিবা। এই কি কইলি? তোর ভাগ আর আমার ভাগ মানে? যা বলছি বলছি, আমার মোটরসাইকেল লাগবো, আজই লাগবো, তুমি আজই কিনে দিবা। আর কই থেকে দিবা ওইটা আমি জানি না। আরে ভাই আমার দেখছো পোলাওয়ান মানুষ, রক্ত গরম এখানে রাগ হয়ে গেছে। শোন ভাই রাগ করিস না, আর তোর কথা আমি কিছু মনে করি নাই বুঝছোস। বাদ দে, এখন তো হাতে ভাই টাকা নাই বুঝছোস না, টাকা হোক তখন কিনে দেবো, আজকে পারুম না। শোনো ভাই, কিনে দিতে পারবা না নাকি কিনে দিতে চাইতেছো না? আমি আবার কইতেছি, আজকের মধ্যে আমার মোটরসাইকেল লাগবে, নাহলে কিন্তু বিষয়টা খারাপের দিকে যাবে। শামিম ভাইয়ের সাথে কি এমনি কথা কয়? আর তোমার ভাই তোমার কোন চাও এখন পর্যন্ত অপূর্ণ রাখছে কত আমারে? দেয় না সেটা তো আমি বলি নাই। এতদিন আমি দামি কি চাইছি? ভালো জামা প্যান্ট, একটা ফোন, এইসবের আর কত দাম? আর এইসব যে কেন দেয় সেটা আমি বুঝি। শোনো ভাবি, আমাদের 2 ভাইয়ের মধ্যে তুমি কথা বলতে আইসো না, কথাটা মনে রাখো। মোটরসাইকেল আমার আজকেই লাগবে। এই শাম, আরে বাদ দাও তো, ছোট ভাই তো ভুল করে না হয় একটা কথা বলে ফেলাইছে, আমি কিছুই মনে করি নাই। যাও গোসল করে আসো, আমি খাবার বাড়তেছি। যাও তো। পাঁচ বস্তা যদি জায়গা ওখানে। এই যে হিসাবি হাসিম, খালি কি হিসাবই করবেন, খাবেন না? তো দিতেছো না কেন? হিসাবটা মিলাই দিব না, সারাদিনের হিসাবটা কি হইলো না হইলো দাও। খালি হিসাব আর হিসাব। আরে কি করতেছো তুমি? আরে এত বড় মাছের টুকরাটা আমার দিতেছো কেন? হ্যাঁ মানে তোমার না কাণ্ড জ্ঞান বলে কিছু নাই। তাই বলে কি তুমি অর্ধেক মাছ খাবা? মাছ তো অনেক আছে নাকি? তুমি বেশি কথা বলো। বাকি অর্ধেকটা রেখে দাও, সকালবেলা খামো, আর বাকি থাকলে কালকে দুপুরবেলা খামো, রাতে খামো। এক কাজ করো, মাছের মাথাটা ও শামিম রে দাও। খাওয়াই খা। থাক থাক, আর আলগা পিঠের দেখাই তো হইব না, মাছের মাথা আমার লাগবো না। ভাই তুমি আমার মোটরসাইকেলের কি করলা? শামিম, খাবার সামনে নিয়ে কি সব কথা বলতেছো? সব ব্যবস্থা হইব, তোমার ভাই সব করে দিব। আমি খাও তো। ব্যবস্থা করে দিব মানে? কি ব্যবস্থা করে দিব মানে? কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? ও কি 11 সুস চাইছে যে দোকান থেকে 11 সুস কিনে এনে দেবো? ও চাইছে মোটরসাইকেল। মোটরসাইকেলের দাম 1.5 লাখ টাকা। কোনো পাগলও মোটরসাইকেলের 1.5 লাখ টাকা বাড়ির নিচে নিয়ে ঘুমায় না। নগদ টাকা থাকে মানুষের 1.5 লাখ টাকা। আর কারোর থাকুক না থাকুক, তোমার কাছে যে আছে এটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, আমার কয়েকটা দিন সময় দে, আমি দেখি ব্যবস্থা করে দেবো না। ভাই আমি বুঝলাম না, আমার মোটরসাইকেল লাগবে এখন, তুমি কয়েকটা দিন সময় চাইতেছো কেন? আর আমি তো তোমার ভাগের থেকে দিতে বলতেছি না, তুমি দিবা আমার ভাগের থেকে। শামিম এখন খাও তো, তোমার ভাই যখন বলছে দিবই তো, অন্তত কয়েকটা দিন সময় দাও। আচ্ছা, এই হাটের গোডাউনে 70-80 মণ ধান আছে, পরের হাটে এগুলো বেচা দেবো, বেচে তোরা মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করবো। ভাই সামান্য একটা মোটরসাইকেল কেনার জন্য তোমার ধান বেচন লাগবো, আর ততদিন আমার অপেক্ষা করুন লাগবো? এর আগে যে ধানগুলো বেচছো সেই টাকা কই? এই তুই কি আমার কাছে হিসাব চাইতেছস? যদি মনে করো চাইতেছি, তা হ্যাঁ চাইতেছি,
কারণ আমগো আব্বা যেই জমি রাখা গেছে সেই জমির মালিক তুমি একা না, আমারও ভাগ আছে। আমার ভাগের হিসাব আমি চাইতেছি। শামীম ভাই আমার, তোমার কি হয়েছে কত? তুমি এমন করতেছো কেন? কিছু হয় নাই ভাবি, আমি শুধু বুঝা গেছি তোমার মাছের মাথা তুমিই খাও। আরে শামীম, খাবার রেখে কই যাও? খাই যাও। এত রাগ করে চলবো? এই শামিম, আমিও খাবো না। তুমি আবার কই যাও? খাও। ও যে দিন দিন এমন হইতেছে কেন, এটাই তো বুঝতেছি না আমি। আমার ভাইটা তো এরকম ছিল না। আমি মেম্বারের মেয়ে, আমার না বোঝা হয়ে গেছে। শামীম তুমি তো পথের ফকির, তোমার ভাই তোমাকে বোকা পেয়ে তোমাকে ঠকাবে। শোনো, আমি আছি তোমার পাশে, তোমাকে ঠকানো এত সহজ না। কি বলতেছো তিথি? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। এই জন্যই তো বলি তুমি বোকা আছো। আচ্ছা তুমি কি জানো তোমাদের কোথায় কতখানি জমি আছে? না তো, ভাইয়া কি আমারে কখনো জানাইছে যে আমাদের কোথায় কি আছে, নাকি আমি জানতে চাইছি? বলো। ও, এই সুযোগই তো নিবে তোমার ভাই। তোমার ভাই তো শুধু কিপটা না, চালাকও আছে। তোমাকে তো কিছুই জানাই নাই, নিশ্চয়ই মনে মনে অনেক বড় প্ল্যান করে রাখছে তোমাকে ফকির বানানোর। কি বলতেছো এইসব? আমি যা বলতেছি বুঝেই বলতেছি। অবশ্য আমার আরেকটু সময় লাগবে বোঝার। আমার মনে হয় কি তোমার ভাই তোমাকে কখনোই মোটরসাইকেল কিনে দিবে না, আমি শিওর। তিথি, তোমার ভুল হইতেছে, তুমি ভুল বুঝতেছো। আমার ভাই আমার মোটরসাইকেল কিনা দিবে, কিন্তু এখন হয়তো হাতে ক্যাশ টাকা নাই। আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল ছাড়া তোমার সাথে আমার আর কোনো কথা নেই। মোটরসাইকেল কিনো, তারপরে বাদবাকি কথা পরে হবে। তিথি, 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 বাস! কি এবার খুশি তো? খুশি মানে মহা খুশি। আর তুমি তো খালি খালি কালকে থেকে তোমার ভাইয়ের উপর মন খারাপ করে আসছিলে এটা নিয়ে। ভাই কই? ভাই তো তোমারই খুঁজতে গেল, তোমার লগে দেখা হয় নাই? না, আমি তো ভাইরাই প্রথমে চড়ামু। ও আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, তোমারে নিয়ে আগে চালাই। আরে না থাক, তুমি একাই যাও। কি কইতাছো? যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে। আরে ভাবি, দেখো আমার নতুন মোটরসাইকেল। ভাবি, কে? বলছিলাম না, আমার ভাই আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখে না। ওঠো। মানে কি? তোমার স্বপ্ন পূরণ হবে। জি না, আমার স্বপ্ন পূরণ এখনই হবে না, যখন তোমার বউ হয়ে তোমার বাড়িতে যাব তখনই হবে। ও, তাহলে কি ভাইরে আমাদের ব্যাপারটা জানাবো? কোনো দরকার নেই। আরে ভাই ভাবিরে না জানাইলে কিভাবে হবে? সেই চিন্তা তোমার করা লাগবে না, সেই চিন্তা আমার। তোমার কোথায় কতটুকু জমি আছে তুমি সেগুলো বুঝে নিবা, তারপর আমি আব্বাকে আমাদের ব্যাপারে জানাবো। আমার কোথায় কতটুকু জমি আছে সেটা তো আমি জানি না, সেটা আমার ভাই জানে। তাহলে তোমার ভাইয়াকেই বিয়ে করি। এই কি বলো? বিয়ের পরে খাওয়াবা কি? একটা টাকাও ইনকাম আছে তোমার? আমার একটা টাকা ইনকাম নেই, তাতে কি হয়েছে? আমার আব্বা কত জমি জায়গা রেখে গেছে তুমি জানো? আর ভাই তো আমরা মাত্র 2 জন। আরে বোকা, আমি তো সেই কথাই বলছি। তোমার কোথায় কতটুকু জমি আছে তুমি তো আর সেটা জানো না, আগে সেটা জানো, তারপর আমি আব্বাকে জানাবো। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। তবে বিয়ের আগে তোমার যত জমি জমা আছে সব আমার হাতে আসতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? আর এই ব্যাপারটা যত তাড়াতাড়ি করতে পারবা তত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। এখন তুমি ভাবো কি করবা। আরেকটা কথা, এইভাবে রাস্তাঘাটে তোমার সাথে আমি আর দেখা করতে পারবো না, কথাটা যেন মনে থাকে। তিথি, তিথি শোনো না। তিথি, কিরে শামিম, তুই এই জায়গায় মন খারাপ করে বসে আসোস? বাইক যে কিনা দিচ্ছি পছন্দ হয় নাই তোর? হইছে। তাইলে আমগো মাঠে কতটুক জমি আছে ভাই? জমি তো মেলাই আছে। কেন? আমার নামে কতটুক আছে? তোর নামে মানে কি? সব জমি তো এখন আব্বার নামেই আছে।
আমি জানতে চাইতেছি যে আমার নামে কতটুকু আছে, নাকি সবকিছু তুমি তোমার নামে লিখা নিছো? এই শামীম, কি কইতেছস এসব তুই? আমার নামে কি আছে না না আছে সেইটুকুই আমি জানতে চাই। তোর নামে কিছুই নেই। ও, তাহলে তো গ্রামের মানুষ ঠিকই কয়। জায়গা, আমার নামে কি আছে না আছে কালকের মধ্যে তুমি আমারে বুঝাই দিবা। এই, তোর বুঝাই দিব মানে কি? কথা তো পরিষ্কার ভাই, আব্বা তো তোমার একার না, আব্বা তো আমারও ছিল। আব্বার রাইখা যাওয়ার সম্পত্তিতে তো ভাগ তোমার একার না, আমারও তো আছে। এই, তুই কি বুঝাইতে চাইতেছস বলতো, স্পষ্ট করে বল আমারে। আমি স্পষ্ট করেই কইতাছি, আমি আমার সবকিছু বুঝা নিতে চাই, আর কিচ্ছু না। বাস আমি জানতে চাই আমার নামে কি আছে আর কি নাই। তোর এত সব জানা লাগবে না। কেন জানা লাগবো না? সবকিছু কি তুমি নিজের নামে লিখা নিছো? শামীম, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস, মুখের উপরে কথা বলস। এই, তুই তো এরকম ছিলি না রে ভাই। আমি এরকম ছিলাম না, আর আমি বাড়াবাড়িও করতেছি না। আমার জমি জায়গা কোথায় কি আছে আমি শুধু এইটুক জানতে চাই। আমি তো তোমার ভাগেরটা জানতে চাইতেছি না। আমারগুলো আমারে বুঝাই দিবা। আমি তোরে বুঝাই দেবো না। কেন বুঝাই দিবা না? আমার জিনিস আমারে তোমারে বুঝাই দেওয়ার লাগবো। কালকের মধ্যে যদি তুমি আমারে সবকিছু বুঝাই না দাও, তাহলে এই বাড়িতে কিন্তু অঘটন ঘটবো, আর সবকিছু দায়িত্ব তোমার। আচ্ছা, ও এরকম করতেছে কেন? এরকম হয়ে গেল কেন? বুঝলাম না কিছু। কি হইলো? আমার খাম্বার মতো খাড়া আছো কেন? বাজার থেকে আসে তো হাত মুখো ধোয়া নাই, খাইতে হইব না, ঘুমাইতে হইব না নাকি? আরে আমি তো অনেক চিন্তার মধ্যে আছি। এই যে শামীম, ও আসলে এরকম হয়ে গেছে কেন? আজকাল ব্যবহারটা খারাপ করতেছে। আচ্ছা, ও তো এরকম ছিল না, কি হইলো ওর? ও কার সাথে মিশে কত? আমিও তো তাই ভাবতেছি। আচ্ছা, ও কি তোমারে কিছু বলে? না। এরকম ব্যবহার আমার সাথে করবে শামীম, এটা আমি কোনোদিনও ভাবতেও পারি নাই। কারো তুমি সন্তানের মতো করে বড় করছো, এবার একটু ভাবো তো। ও তো এখন সম্পত্তি বুঝে নিতে চায়, আর তুমিও না বুঝে দিতে পারো না। বুঝে দিলে তো হয়ে যায়। আরে, সম্পত্তি বুঝাই দিব মানে? ও বুঝাই দিলে কি সম্পত্তি ধরে রাখতে পারবো? ও নষ্ট করে ফেলাইবো। ওরটাও নষ্ট করলে করুক, তাও তোমরা দুই ভাই এই সম্পত্তি নিয়ে কোনো বিপদে জড়াইও না। আরে, ও ছোট মানুষ, ওর বয়স কত হইছে? ও ভুল করতে পারে, তাই বলে কি আমিও ভুল করুম নাকি? শোনো হাসেম, না বুঝলেও মাঝে মধ্যে ভুল করতে দিতে হয়। কিন্তু আমার কাছে বিষয়টা কেমন যেন লাগতেছে। মনে হইতেছে কি বাইরে থেকে কেউ কলকবজা নাড়তেছে। শোনো, কালকে থেকে একটু খেয়াল রাখবা তো, ও কই যায়, কার সাথে মিশে। আমি তো দিন রাত 24 ঘন্টা বাজারে থাকি, এই কারণে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করলাম। যাও তো, যাও, হাত মুখ ধুয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। আমি যা ভাবছিলাম তাই হচ্ছে। তোমার ভাই তোমাকে কিচ্ছু দিবে না শামীম, কিচ্ছু দিবে না। তুমি তো পথের ফকির শামীম, তুমি পথের ফকির। আমিও না মেম্বারের মেয়ে, প্রয়োজনে আমি আমার আব্বাকে বলবো। তুমি সোজা বলবা তোমার ভাইকে সব কিছু যেন ভালোই ভালোই বুঝাইয়া দেয়, নাহলে কিন্তু বিচার বসাবো। আর বিচার কে করবে? আমার আব্বা, মানে সঠিক বিচার। হ্যাঁ, তাই করতে হবে। আমারও তাই মনে হয়। ভাই সবকিছু তার নামে লিখে নিছে। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। তুমি এখনই বাড়িতে যাও, যে বলো তুমি বিচার বসাবা। তাহলে আমি যাই। যাই মানে কি? তাড়াতাড়ি যাও, বড় কোনো প্ল্যান করার আগেই তুমি যাও। আচ্ছা। দেখতে তো মনে হয় বোকা শোকা, ভালো মানুষ। যে ছোট ভাইয়ের সম্পত্তি মানে সে ভালো মানুষ হয় কেমনে? আমিও মেম্বারের মেয়ে, সব সম্পত্তি বিয়ের আগে নিজের করে নিয়ে তারপরে এই বাড়িতে উঠব। তুই তাহলে স্বামীর মাথা খাইছস? এই মহিলা, কথা একদম হিসাব করে বলবেন। হয়, তুই কে রে? হ্যাঁ, তোর লোকে আমরা হিসাব করে কথা কইতে হইব? তুই কে? আমাকে চিনা লাগবে না, তুই তো একটা ডাইনি। তোর বুদ্ধিতেই শামীমের সব সম্পত্তি তো জামাইয়ের নামে করছিস। আচ্ছা, তোর নামে কি কিছু করছিস? কি কইলি তুই? তোর এত বড় সাহস? বেয়াদব সেরি, তোর আজকে সরাইয়া। আমি না শামীম না, আমি তিথি। তিথি তো কি হইছে? হ্যাঁ, তুই আমার সুখের সংসারে আগুন লাগাবি, আর তোর আমি কিচ্ছু করবো না? তোর আজকে খাইয়ে ফেলাম, শেষ করে ফেলাম। তোর কি করবো আমি? এই যে
ধান খেতে তো চল চল আমি না মেম্বারের মেয়ে আমি। তো কি হয়েছে মেম্বার কি হয়েছে কানে বিষ পড়ে দাও হ্যাঁ কানে বিষ পড়ে দাও ছাড়েন এটা কি করতেছে? আরে ভাবি আপনি না এই তিতি যাও যাও এদিকে যাও। বেয়াদব সেরি যা ভাগ ভাবি যান আপনি যান যান। কি করছি বুঝো নাই না? আমার সহায় সম্পত্তি সবকিছু নিজের নামে লিখা নিয়া এখন তুমি হারাম কইরা খাইবা, এইটা তো আমি হইতে দিব না ভাই। দেখ একদম ফালতু কথা বলবি না। স্বামী এগুলো ভালো দেখায় না, ভাই ভাই ঝগড়া গ্রামের মানুষ ভালো চোখে দেখে না, খারাপ বলবো। খারাপ খারাপ তো তুমি, সব খারাপের মূল তুমি। এখন আমার সঙ্গে ভালো সাজার নাটক করতেছো না? তুমি যদি ভালো হইতা তাহলে আমার সহায় সম্পত্তি সবকিছু আমার নামে লিখা দিতা। দেখ শামীম, বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি করতেছো তুমি। তুমি আমার পাওনা আমারে কড়াই গন্ডাই বুঝাইয়া দাও, আমি চুপ করে যাবো। দেখ আমি সাফ সাফ বলে দিতেছি, আমি এখনই তোর কোন সম্পত্তি বুঝাই দেব না। দিবা কেমনে? সব তো নিজের নামে লিখা রাখছো, আমার সম্পত্তি আমারে কেমনে বুঝাই দিবা? সবকিছু বুঝতে পারছি আমি। কি বুঝছস তুই? কি বুঝছস? বড় বড় মাছের টুকরা আমারে খাওয়াইছো, যখন যেইটা চাইছি সেইটা আমারে আইনা দিছো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। কেন করছো সেইটা এখন আমি বুঝছি। দেখ দেখ তুই আমার ছোট ভাই, তোরে না খাওয়াইলে কারে খাওয়ামো? তোরে না দিলে আমি কারে দিমু ক? ভাই না, ভাই না, আমি হইতেছে গিয়া তোমার টাকার মেশিন। আমারে খাওয়াইয়া আমার মুখ বন্ধ কইরা রাখছো, আর এই যে তোমার ভালোবাসা, ভালোবাসার চাদরে জড়াইয়া আমার চোখ অন্ধ কইরা রাখছো। তোমার এই সব ভালোবাসা সব সাজানো নাটক। কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি এখনো সেই ছোট আছি, আমি এখন সবকিছু বুঝছি, সবকিছু আমার কাছে পরিষ্কার। দেখ তোর কাছে কি পরিষ্কার আর কি পরিষ্কার না সেটা আমার বল। আমার মুখ বন্ধ কইরা রাখছো, আমার চোখ অন্ধ কইরা রাখছো, এই সব তোমার ভালোবাসার ছলচাতুরি। এত কিছু বোঝার আমার দরকার নাই। আমার ভাগের জমি আমারে তুমি বুঝাই দাও। দেখ আমি তোর বললাম না যে জমি জমা বুঝাই দে মনে তোরে? দেখ তুই হলো ছোট মানুষ, এখন জমি জমা দিলে তুই নষ্ট করে ফেলবি। নষ্ট করলে আমি আমারটা করুম, তোমারটা তো আমি নষ্ট করতেছি না। আমার জমি কখন দিবা সেটা কও। আমি তোর কোনো সম্পত্তি দেব না, এই বাড়ির ভাগও দেব না। আমি জানতাম, জানতাম তুমি এই কথাই কইবা। তুমি যদি আমার জমি জায়গা না দাও, আমি তোমার নামে বিচার বসামু, গ্রামের লোকজন ডাইকা তোমার নামে বিচার করুম আমি। ঠিক আছে, তুই যদি বিচার বসাইতে চাস যা বিচার বসা, তারপরে তোর কোনো সম্পত্তি আমি দেব না। দিবা না? না দিবা না? আমিও দেখা নিমু যে আমার জমি জায়গার ভাগ তুমি নিজের নামে কইরা কেমনে একলা একলা সবকিছু ভোগ দখল করো, আমিও দেখা নিমু। এ কি এরকম করে মুড়ি ছড়াই ছিড়ে রাখছে কেরায়? স্বামী আমি খাইতেছিলাম, ও লাথি মেরে ফেলাই দিছে। ও আল্লাহ, কি বলে? স্বামী এমন কাজ করতে পারলো? আমিও তো বুঝতেছি না, দিন দিন ও খারাপ হয়ে যেতেছে। আগে তো এরকম ছিল না। তুমি বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি শামীম এমন কাজ কেন করতেছে। সব ঘটনার মূলে হইল মেম্বার আর তার মাইয়া। তুমি যে বছর বছর সম্পত্তি কিনো সেইটা মেম্বারের সহ্য হইতেছে না। মেম্বার চাই না তুমি যে উন্নতি করো, আর সেই জন্য তার মাইয়ারে তোমার ভাইয়ের পিছনে লেলাই দিছে। সম্পর্ক আছে আগে দুজনের মধ্যে, বিয়ে করতে চায়। বিয়ের পরে কি করবো জানো? সম্পত্তি ভাগাভাগি করবো। এবার বুঝছো কাহিনীটা? ওরে আমি কোনোভাবে ঠিক করতে পারতেছি না, আমার কোনো কথাই ও শুনি না, কথাও বুঝতেছে না। কিরিমা কিছু বলবি? হ্যাঁ বল। আব্বা তুমি কই যাইতেছো? হাশেমের বাড়ি। ওরা দুই ভাই জমি বন্টন নিয়ে একটু ভেজাল বাচ্ছে, সেটার বিচার করুম। আরে চিন্তা কইরা দেখ, হাশেম শামীম রে কোনোদিন ছোট ভাইয়ের মতন দেখে নাই, নিজের সন্তানের মতন দেখছে। কষ্ট কি জিনিস সেটা কোনো দিন শামীম রে বুঝতে দেয় নাই। আর সেই ছোট ভাই জমি বাগাবাগি নিয়ে এখন বিচার বসায়। তুমি কি হাসিবের পক্ষ নিয়ে বিচার করবা? না, অসম্ভব। আমি কোনোদিন কার পক্ষ নেই নাই আর নিমও না। তবে হাশেমের বাপ যে কি পরিমাণে জমি রাখছে সব আমি জানি। আর হাশেম খাইয়া না খাইয়া অনেক জমি কিনছে, কিন্তু ওর বাপে যেই জমি রাইখা গেছে সেইখান থেকে
আমি অগ দুই ভাইয়েরে ভাগ করে দিব। আর যেগুলো হাসিম কিনছে সেগুলো কি করবা? হাসেম যেই জমিগুলা নিজের টাকা দিয়া কিনছে সেটা হাসেমেই পাইব, ওই শামীম ওইখান থেকে ভাগ পাইব না। শোনো আব্বা, সকল সম্পত্তি 2 ভাগ করবা, যদি আরো পারো শামীমের ভাগে বেশি করে দিবা। মানে কি? শামীম পেলে আমি পাবো, তোমার মেয়ের ভবিষ্যৎ। আমার সবই তো শুনলাম, এখন কারো কিছু কি বলার আছে? না মেম্বার সাহেব, এখানে আর কি বলার আছে, ওদের 2 ভাইয়েরই তো ব্যাপার এটা। আমারও তাই মনে হয়, কারণ এইটা অগ 2 ভাইয়ের ব্যাপার, এইখানে অন্য কোনো লোকে কোনো কথা বলা দরকার নাই। হাসেম, শামীম তোমার ছোট ভাই, কিন্তু তুমি মনে করতেছ ছোট, এখন কিন্তু হাসেম তোমার ভাই বড় হইছে। তোমার কাছে ওর বাপের যে সম্পত্তি আছে সেটা চাইতেই পারে, ও আলাদা খাইতে পারে, কিন্তু এইখানে তোমার আমার কিচ্ছু করার নাই। তুমি এক কাজ করো, তোমার বাইরে তোমার বাপের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে তুমি আলাদা কইরা ওর সম্পত্তিটা ওরা বুঝাইয়া দাও, এইটাই সবচেয়ে ভালো হইব। তুমি এক উকিল রে কও, 2 জন আমিন রে ডাক দাও, আর গ্রামের কয়েকজন মুরব্বীরে ডাইকা তারপরে এই জমিটা বাটবটারা কইরা তোমার ছোট ভাইরে বুঝাই দাও। তুমি যদি মনে করো আমার প্রয়োজন আছে, আমার তুমি কইও, খবর দিও, আমি আইসা তোমার সাথে থাইকা তারপরে এটা মীমাংসা করে দিব। হাসেম, তোমার কি কিছু বলার আছে? না, আমি আর কি বলুম, বলার মতো তেমন কিছু নাই। কষ্ট একটাই, আমরা 2 ভাই। আমি সবসময় চাইছিলাম আমরা একই বাড়িতে থাকুম, এক চুলায় রান্না হইব, একসাথে খামো। সেটা যেহেতু আমার ছোট ভাই চাইতেছে না, সেহেতু আমি চাইলেই তো আর হইব না। ও সম্পত্তি নিব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এইভাবে মানুষ ডাইকা বিচার বসাইয়া সম্পত্তি নিব আমার কাছ থেকে, এটা কোনোদিন আমি ভাবি নাই। আমার মা মারা যাওয়ার সময় আমার ডাইকা কইল, হাসে বাপরে, আমার তো সময় শেষ, তোর ভাই, তোর পিঠাপিঠি ভাই তোর কাছে তারা আমি তুলে দিয়ে গেলাম, তুই তারে কোনোদিন কষ্ট দিস না, সন্তানের মতো দেখিস। আমি সজ্ঞানে কোনোদিন আমার এই ছোট ভাইটারে কোনো কষ্ট দেই নাই, ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। আমার ভাই তো খালি সম্পত্তি চাইছে, কলিজা তোর চাই নাই। ও যদি কলিজা চাইতো, আমি আমার বুকের পাঁজর ছিঁড়া ওরে কলিজা দিয়ে দিতাম, আমি কোনোদিনও কষ্ট পাইতাম না, আমি হাসি মুখে দিয়ে দিতাম। আর ও তো খালি সম্পত্তি চাইছে। কষ্ট একটাই, ও মানুষের কথা শুনে আলাদা হইতে চাইছে, আমি সেটা বুঝি। কার কথা শুনে আলাদা হইতে চাইছে সেটাও আমি জানি। থাক, 2 ভাইয়ের মধ্যে আর কোনো ঝগড়া বিবাদ লাগাইতে চাই না। ও আমার কোনো কথা শুনলো না, আমি তার মায়ের পেটের ভাই, আমার কোনো গুরুত্ব দিল না, এটাই আমার কষ্ট। ঠিক আছে, ও আলাদা হয়ে যাক, ওর জন্য আমি দোয়া করি, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। মেম্বার সাহেব, আপনারা আইছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আইছেন বলেই তো সুষ্ঠুভাবে সমাধান হইতে পারলো, না হলে আমার ভাই আবার আমার ভুল বুঝতো। শামীম, তাইলে তো সব ঠিকঠাক হয়ে গেল। তোমার যা সম্পত্তি আছে এটা হাসেম তোমারে বুঝাই দিব, এখন তো আর তোমার কোনো ঝামেলা নাই। হাসেম, তাইলে আজকাল লাগে আমরা গেলাম, চলো। ওয়ালাইকুম সালাম।
যা হইছে হইছে, এত মন খারাপ করে তো কিছু নাই। একদিন না একদিন তো দেওয়াই লাগতো। আর তুমি তো আর অমন ভাই না যে তোমার আপন ভাইরে ঠকাবা, তাই না? এই যে দেখো, তুমি আমার বউ, অন্য বাড়ির মায়া, তারপরে তুমি বুঝতেছ, অথচ ও আমার আপন মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই। ও এটা বুঝতেছে না। শোনো হাসিম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটাতে আমাকে সবারই মঙ্গল হইব, সেই জন্যই করছে। জানি না কপালে কি আছে আর কি হইব। আবার কান্দাছে। হয়েছে তো, এখন একটু চুপচাপ থাকো। খালি কান্দাছে, খালি কান্দাছে। যার জন্য চোখের পানি ফেলাইতেছে সেই ভাই তো এক ফোঁটাও চোখের পানির দাম দিল না, কোনো মূল্যই দিল না। অনেক হয়েছে, আর এক ফোঁটা পানি ফেলবেন ওই ভাইয়ের জন্য। তাই তো আমি কাল লাগে কাঁদতেছি, কাঁদবো না। আমার একটু পানি খাওয়া তো। মা, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। তুমি আমার বলছিলে আমি যেন তোমার এই ছেলেরা আগলায় রাখি। অনেক চেষ্টা করতেছি মা, ওরে আমি আগলায় রাখতে পারতেছি না। আমার কাছ থেকে ও আলাদা হয়ে যেতে চাইতেছে, আলাদা হয়ে গেছে মা। তুমি আমার মাফ করে দিও। ভাবি, ও ভাবি, কই গেছে? রান্না বান্না করে নাই, এত বেলা হইছে। ভাবি, ভাই, 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 ও ভাই, ভাবি। তুই তো জায়গা জমির ভাগ চাইছিলি, আমি দিতে চাই নাই। কারণ তোর আর আমার মাঝে কোনো ভাগ চাই নাই। তোরে আমিই মনে করতাম, কিন্তু সেটা তুই মনে করতি না। হয়তো এটাই আমার ব্যর্থতা। যাই হোক ভাই, আমি তোর নামে সব কিছু লিখে দিয়ে গেলাম, আমার আর আমাদের যা কিছু আছে। এমনকি তোর ভাবির গয়নাগাটিও আমি নিয়ে যাই নাই, সব কিছুই তোরে দিয়ে গেলাম। যদিও এইসব কখনো আমি আমার মনে করি নাই, সব তোর মনে করছিলাম। আমি শুধু মনে করতাম তুই আমার। তুই যখন আমারই হইলি না, আর কোনো কিছু আমার দরকার নাই ভাই। ভালো থাকিস। তোর জন্য দোয়া আর ভালোবাসা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধোয়া লাগবে না, রাখ। তুমি খাই দিবা? অনেক জ্বর তো, ওষুধে কাজ করতেছে না, কি করবো? চুপ থাকো। কেমনে চুপ থাকবো? আমার ভাই জ্বর উঠে মরে যেতেছে, আর আমি চুপ থাকতাম না? ও ভাই, কিছু ভাই কিছু কবি? ভাই, ও ভাবি, ভাবি রে, ও ভাই, ভাবি, কই গেছো? ও আল্লাহ, কই গেছে সব? বাইরে
ভাই কই গেছে? ও ভাবি, ও আল্লাহ, ভাই কই গেছে? ও ভাবি, ভাবি, ও ভাই, ভাই, এই আমার ভাইয়ের ভাবিরে দেখছস তো না? দেখছ নাই? ও ভাই, ও ভাই, ভাই গো, এই ভাই, ভাই আমার ভাই ভাবিরে দেখছো? এই রাজাক ভাই, রাজাক ভাই, আমার ভাই ভাবিরে দেখছো? আর ভাই দেখিনি তো। তুমিও দেখো নাই? আল্লাহ, আল্লাহ গো, এই তোরা আমার ভাই ভাবিরে দেখছিস? না 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 এই, 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 শোল ভাই, শোল ভাই, এই আমার ভাই ভাবিরে দেখছো? হ্যাঁ দেখলাম ওই যে শহরের দিক চলে গেল। কখন দেখছো? এই তো খানিক আগে। ও আল্লাহ, কি কইতেছো? কোন দিকে গেছে? এদিকে? ও ভাই, আরে কি হলো, তুমি এমন পাগলের মতো দৌড়াচ্ছ কেন? তিথি, তিথি, আমার সব শেষ হয়ে গেছে তিথি। আরে কি হয়েছে বলবা তো? আমার ভাই ওর ভাবিরে নিয়ে কই জানি চলে গেছে, ওদের ফোন বন্ধ। যাওনের সময় একটা চিঠি আর একটা দলিল রেখে গেছে, দলিলে বিষয় সম্পত্তি সবকিছু আমার নামে লেখা দিয়ে গেছে। বাহ ভালো তো, আমি তো এটাই চাইতেছিলাম, এমন কিছু একটাই হোক। তুমি কি কইতাছো তিথি? আমার ভাই, আমার ভাবি, আমার সাইডা, আমার বাড়ি সাইডা চলে গেছে, আর তুমি কইতাছো আমি পাগলামি করতেছি? পাগলামি করো না তো, এখন তুমি আর আমি দুইজনে মিলে এই বাড়িতে থাকবো। বুঝছি, ভালোই কইছস। তোর বুদ্ধিতে আমি আমার ভাই, আমি আমার ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করছি, তোর জন্য আমার ভাই আর ভাবি বাড়ি সাইডে চলে গেছে। তুই আমার সামনে থেকে যা, তুই আমার সামনে থেকে যা, নইলে তোরে যে আমি কি করুম আমি কিন্তু কিছু জানি না, অঘটন ঘটে যাইব কইলাম। তুমি আমাকে তুই তুই করে কথা বলতেছো? সামনে থেকে সর কইতাছি, যা। তুই হইতাছিস সব নষ্টের মূল, তোর মতো মায়াগোর জন্য ভাই ভাইয়ের সংসার ভাঙে। তোর মতন কাল লাগিনি আমার জীবনে থাকলে আমার জীবনটা বিষাক্ত হয়ে যাইব। তুই তুই জীবনে কোনোদিন আর আমার সামনে আসবি না, যা আমার চোখের সামনে থেকে, যাও যাও। ও ভাই, ভাই গো, ও ভাবি, ভাবি, ও ভাই, কোথায় গেলে তোমরা? ও ভাবি, আল্লাহ, আল্লাহ, আমার ভাই ভাবি রে বেরোত দাও, আল্লাহ। ও ভাবি, ভাবি, আমার ঘৃণা লাগছে ভাই, ভাবি, তোমরা আমার মোটরসাইকেল নিয়ে যাও, আমার সহায় সম্পত্তি কিছু রাখবো না।